হে ঠাকুর, আমি কি পাপ করেছি বলো তুমি আমায়, যার জন্য তুমি আমার মেয়েটাকে এত বড় শাস্তি দিলে? ঠাকুর, ঠাকুর তুমি তো জানো আমি কোনোদিন কারোর ক্ষতির চিন্তা করিনি। শুধু তোমার তোমার আর সবার ভালো করে গেছি, ভালো চিন্তা করেছি। তাও তুমি আমার মেয়েটাকে এত বড় শাস্তি দিলে। ও কি করে থাকবে ঠাকুর? ওর কি অপরাধ তুমি আমায় বলে দাও। কি হলো? তুমি কাঁদছো কেন? ও কি করে ঠিক থাকবে বলো তো? এই আসলে এত বড় পৃথিবীতে ও যে পৃথিবীর আলোটাও দেখতে পেল না। প্লিজ প্লিজ, না গো, ও হবে তুমি না। তুমি কেন এসব কথা বলছো? ও তো যেদিকে হাত বাড়াবে সেদিকটাই প্লিজ অন্ধকার। শোনো শোনো শোনো, শক্ত হও, শক্ত হও, ভরসা রাখো। দেখো, ভগবান ওকে হয়তো অন্ধকার দিয়েছেন, কারণ ভেতরের আলোটা সবাইকে দেখাবেন বলে। আরে ও আমাদের মেয়ে, আমরা শক্ত করে ভালোবাসা দিয়ে ওকে বড় করব, এমন ভাবে বড় করব যাতে অন্য কারো মানে আর 5টা মেয়ের থেকে যেন ওকে আলাদা মনে না হয়। প্লিজ 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 আর পারছে না। প্লিজ 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 প্লিজ, আর কেঁদো না। আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে যাক তোর হৃদয়, সাহসের বাঁশি বাজুক তোর প্রাণে, আধারে হোক আলয়। কি ভাবছো গো? মেয়ে বড় হচ্ছে, ওকে তো স্কুলে ভর্তি করার সময় চলে এলো, এটাই সঠিক সময়। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু ও কি সবার সাথে মানিয়ে নিতে পারবে? পারতেই হবে। দেখো, পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। ওকে ওর নিজের জায়গাটা খুঁজে নিতে হবে, আর আমার স্থির বিশ্বাস ও নিশ্চয়ই ওর নিজের জায়গাটা খুঁজে নিতে পারবে। দেখো আমাদের তো তেমন কেউ চেনা জানা নেই, তা এই ব্যাপারে কি একটু কারোর সাথে কথা বলা যেতে পারে? হ্যাঁ, ঠিকই বলেছো, আমার একজন আছে, বুঝেছো। আমার মনে হয় উনি আমাদের হেল্প করবে। কিছুটা ব্যাপার উনি জানেন, আমি ওনাকে বলেছি। উনি হচ্ছেন ওই প্রাইমারি স্কুলের একজন প্রিন্সিপাল। ওনাকে আমি কিছুটা বলেছি, আমার মনে হয় উনি আমাকে অনেকটাই হেল্প করতে পারবেন। আগামীকাল আমি ভাবছি আঁখি আর তোমাকে নিয়ে ওনার সাথে একবার দেখা করব। আচ্ছা, একটা কাজ করি, আমি বরঞ্চ আজকে ওনাকে ফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট সেটেল করি, ঠিক আছে? দাঁড়াও, কোথায় গেল প্রিন্সিপাল? প্রিন্সিপাল, হ্যালো, হ্যাঁ, আয়, আয়। আসলে আমরা ওই প্রিন্সিপাল ম্যামের সঙ্গে একবার দেখা করতে ও চাই। আচ্ছা আচ্ছা, আসুন 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 আসুন। সাবধানে আয়। ম্যাম, ওনারা আপনার সঙ্গে দেখা করতে এসছেন। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আসুন আসুন। আস আস, আয়। বসুন। সাবধানে। বাসন্তী দি, তুমি একটু প্লিজ মিস ব্যানার্জিকে ডেকে দাও না। ম্যাম, তাহলে পরিচয় করিয়ে দিই। আমার স্ত্রী আর আমাদের একমাত্র মেয়ে আঁখি। আচ্ছা। আসলে ও জন্ম থেকেই ডিসেবলড, কিন্তু ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ ম্যাম। ভালো গান গাইতে পারে, ভালো কবিতা বলতে পারে। আমরা দুজনেই ওকে শিখিয়েছি, মানে শেখানোর চেষ্টা করেছি। আর আমরা চাই মানে অন্য বাচ্চাদের থেকে ও যেন পিছিয়ে না পড়ে। তাই আপনার কাছে এসেছি।
আমরা চাইছি আপনি যদি আমাদের বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করেন, আমরা দুজনেই কৃতজ্ঞ থাকব। আসুন মিস ব্যানার্জি, প্লিজ আসুন। ইনি হলেন মিস অনিন্দিতা ব্যানার্জি। ইনি আমাদের স্কুলের সিঙ্গিং টিচার। নমস্কার, কালকে নমস্কার। যখন আপনি আমাকে আঁখির ব্যাপারে সবকিছু জানালেন, তখন সবার আগে আমার ওনার নামটা মাথায় এলো এবং আমি ওনাকে সবটা ইনফর্ম করলাম। অ্যান্ড শি এগ্রিড টু গাইড আস ইন দিস ম্যাটার। আচ্ছা বেটা, হোয়াটস ইয়ার নেম? আখি চ্যাটার্জি। আচ্ছা আখি, তোমার কি ভালো লাগে? ম্যাম, আমার গল্প, কবিতা আর গান শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, বেশ বেশ বেশ। কিরকম গান, কিরকম কবিতা শুনতে তোমার ভালো লাগে? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, গান আর কবিতা আমার খুব ভালো লাগে। আরে বাহ, রবি ঠাকুর। হ্যাঁ ম্যাম, বাবা আমায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আর কবিতা শোনায়, আর মা আমাকে রবীন্দ্রসঙ্গীত শেখায়। বেশ, তাহলে তুমি আমাদের সবাইকে অল্প করে একটা গান শোনাবে? হ্যাঁ ম্যাম। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে। অপূর্ব। আখি, তুমি গানটা খুব সুন্দর গেয়েছো। রিয়েলি ভেরি নাইস। ওয়েল ডান মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি। শি ইজ ট্যালেন্টেড, শি ইজ এ ট্যালেন্টেড গার্ল। আচ্ছা আখি, তুমি জুস খাবে? তুমি বাসন্তীদির সাথে যাও, তোমাকে জুস দেবে। ওকে ম্যাম, কিন্তু মা বাবা যাবে না? মা বাবার সাথে আমার কিছু কথা আছে, হয়ে যাক, নিশ্চয়ই যাবে তোমার সাথে। ওকে ম্যাম। আচ্ছা বাসন্তীদি, একটু এদিকে শোনো তো। আচ্ছা বাসন্তীদি, তুমি ওকে জুস খাইয়ে একটু পরে এনো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। এসো এসো এসো। দেখুন মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি, এটা কোনো খারাপ ব্যাপার নয়। আমি যেটা বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। আমি জানি আখিকে আপনারা খুব ভালোবেসে যত্ন করে মানুষ করেছেন, কিন্তু এই স্কুলে ভর্তি করিয়ে ওকে লাভ নেই, বিকজ শি নিড স্পেশাল কাইন্ড অফ স্কুল ফর আ নিড। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু দেখুন আমরা বুঝতে পারছি না মানে কোথায়, কেমন করে, কিভাবে ওকে ভর্তি করলে ভালো হয়। ম্যাডাম, প্লিজ ম্যাডাম, এ ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন আমাদের খুব ভালো হয়। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি অবশ্যই সাহায্য করব আপনাদের। আমি এরকম একটা জায়গা জানি যেখানে আমি নিজে পড়াই। আপনি যেটা ভালো বুঝবেন তাতে আমরা সম্পূর্ণভাবে রাজি আছি, তাই তো? দেখুন, প্রিন্সিপাল ম্যাডামের ওপর আমাদের সম্পূর্ণরূপ ভরসা আছে। আসলে উনি আমাদের মেয়ের ব্যাপারে আপনাকে দায়িত্ব দিয়েছেন, মানে আপনি এই সিচুয়েশনে বেস্ট অপশন, তাই তো উনি বলেছেন। অবশ্যই আমি আখির দায়িত্ব নিলাম, আপনারা শুধু একটু ভরসা রাখবেন আমার ওপর। Stone, paper, scissors. 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 Stone, আখিমা, paper, এখানে scissors. বেঞ্চ আছে, তুমি এখানে একটু বসো, আরামসে বসো, আস্তে আস্তে আস্তে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। ঠিক আছে। আরে, কালকে তুই যে এই কবিতাটা পড়ছিলি ওটা কি যেন ছিল? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটির পর কি যেন ছিল, জুটি জুটি জুটি। এই জুটির পর কি যেন ছিল? হ্যাঁ রে, এর পরেরটা কি যেন ছিল? কে পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। চ চ চ দেখি তো কে? তুমি জানো, পুরোটা বলতে পারবে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে রবীন্দ্রনাথের কবিতা ও গান। তুমি কি এখানে নতুন এসেছো? হ্যাঁ, আমার নাম আখি। আমি আজই এখানে নতুন এসেছি। ও, আমি সিলু আরও মৌ। চলো আমরা কবিতা একসঙ্গে বলি। হ্যাঁ চলো। রাখাল ছেলের সঙ্গে ধেনু, চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু, চাপা বনে লুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তুমি তো বেশ ভালোই জানো, গানও গাইতে পারো। হ্যাঁ, চাইলে শোনাতেও পারি। প্লিজ প্লিজ একটা গান শোনাও না। ঠিক আছে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে। এই মা, গলাটা ভিজিয়ে নাও, এই নাও তোমার জুস। ঠিক আছে, আখিকে এখন ওর বাবা মার কাছে নিয়ে যেতে হবে। তোমরা গিয়ে জায়গায় বসো। এক মিনিট, আবার দেখা হবে তো? অবশ্যই হবে। টাটা টাটা টাটা। আচ্ছা, তোমাদের কি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, কি মা? অবশ্যই। আমার কি ওই স্কুলে অ্যাডমিশন হবে না? না না মা, সে আবার কি কথা? হ্যাঁ, আসলে কি বলতো, ওই স্কুলটা তো নর্মাল বাচ্চাদের জন্য ভালো, কিন্তু কিন্তু কি মা, আমি কি নর্মাল না? আমি কি অন্য বাচ্চাদের সাথে নর্মাল ভাবে পড়াশোনা করতে পারবো এই না? না না না, এসব কথা কি বলছিস? আরে ভারী দুষ্টু মেয়ে। আচ্ছা, আমরা কি কখনো বলেছি তুই আর 5টা মেয়ের মতো নর্মাল না? তাহলে ওরা আমাকে ওদের স্কুলে নেবে না না কেন? না, তুই ভুল বলছিস, নেবে না নয়। ওনারা আমাদের জন্য আরেকটা বেটার অপশন খুঁজছে। হ্যাঁ, আসলে তোর পড়াশোনা, তোর গান বাজনা, তোর ভালো লাগা যাতে আরো ভালোভাবে হয়, তার জন্য একটা বেটার অপশন আমাদের দিচ্ছে। সেই জন্য মিস ব্যানার্জি বলেছেন আগামীকাল আমাদের ওখানে দুজনকে নিয়ে যাবেন। আচ্ছা মা, একটা প্রশ্ন করব? হ্যাঁ বাবা, উত্তর দিবি? বলো। আসলে মিস ব্যানার্জি যে জায়গাটার কথা বলছেন সেটা একটা বোর্ডিং স্কুল। তুই আমাদের ছেড়ে থাকতে পারবি তো? তোমরা কি আমাকে ছেড়ে দিচ্ছ? ছি ছি মা, ও কি কথা? হ্যাঁ, আমরা যতদিন আছি তোকে কোনো দিনও ছাড়বো না। আসি ম্যাম। আসুন। এসো এসো। ম্যাম, এটা আখি, যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। হ্যালো আখি, প্লিজ টু মিট ইউ। হ্যালো ম্যাম। আচ্ছা আখি, আমি শুনেছি তুমি খুব ভালো গান গাইতে পারো। হ্যাঁ ম্যাম, আমার গান গাইতে খুব ভালো লাগে। তাহলে তো এটা খুব ভালো ব্যাপার যে তুমি মিস ব্যানার্জির মতো একজন টিচারের খোঁজ পেয়েছো। প্লিজ ম্যাম, আপনি একটু আমাদের আঁখিকে দেখবেন। ও যেন একজন ইন্ডিপেন্ডেন্ট আর খুব ভালো মানুষ তৈরি হয়। এতদিন পর্যন্ত আমরা ওকে ভালোবাসা দিয়ে আর দায়িত্ব নিয়ে আমরা ওকে মানুষ করে তুলেছি। আজ প্রথমবার ও আমাদের ছেড়ে, বাড়ি ছেড়ে একা একা থাকবে। আপনারাই কিন্তু আমাদের ভরসা ম্যাম। মিসেস চ্যাটার্জি, আপনারা আপনাদের মেয়েকে খুব ভালোভাবে মানুষ করেছে। আমি জানি না পরবর্তীকালে উপরওয়ালার কি ইচ্ছা, তবে আপনারা যেভাবে করছেন সেভাবে চালিয়ে যান, বাদবাকি আমরা নিশ্চয়ই দেখে নেব।
একটা কথা বলি, আমরা কেউ চোখ দিয়ে নয়, মন দিয়ে দেখি। তাই আপনিও আপনার মেয়েকে মন দিয়ে দেখতে শেখাবেন। আমরাও তাই করব। গুড মর্নিং এভরিবডি। আচ্ছা দেখো, আজকে আমার সঙ্গে তোমাদের জন্য একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। এর সঙ্গে তোমরা সবাই মিলেমিশে ক্লাস করবে। এর নাম হলো আঁখি। তোমরা সবাই ওকে হাই করো। হাই। আচ্ছা স্যার, আপনি ওকে ওর সিটটা দেখিয়ে দেবেন। আজকে থেকে ও এই ক্লাসেই পড়বে। ঠিক আছে আঁখি, তুমি এই ক্লাস এনজয় করো। আমি পরে আবার তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ, আসছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আসুন। সুমনাদি, একটা কথা বলছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের স্টুডেন্টসদের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন। স্টুডেন্টস, দেয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট। আজ থেকে 1 মাস পর একটা মিউজিক কম্পিটিশন অর্গানাইজড হবে বাই দ্য রুট ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল। ইটস নট জাস্ট এনি কম্পিটিশন। এখানে 2 জনকে সিলেক্ট করা হবে আর তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। তোমরা জানোই RIMS এর মতন স্কুলে চান্স পাওয়া, তাও আবার স্কলারশিপের জন্য, এটা কিন্তু লাইফ টাইম অপরচুনিটি। তাহলে তোমরা কি মনে করো, কার পার্টিসিপেট করা উচিত? আঁখি, হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ ম্যাম, আমি পার্টিসিপেট করতে চাই। গ্রেট, তাহলে তোমার নামটা আমি রেজিস্টার করে দিচ্ছি। তুমি ক্লাসের পর আমার সাথে এসে দেখা করো, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম আসছি, কথা হ্যাঁ, আছে। আসুন আসুন আসুন, বসো বসুন। আঁখিকে আমি একটা কথা বলতে চাই। আঁখি, এই কম্পিটিশনের নিয়ম খুব সিম্পল। ইউ উইল বি জাজড অন দ্য বেসিস অফ ইউর ভোকাল ক্ল্যারিটি, ঠিক আছে? ওকে ম্যাম। এটা তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি বটেই, তাই না? ইয়েস ম্যাম। তুমি যদি সিলেক্ট হও কম্পিটিশনের জন্য, তাহলে your dream of becoming a successful singer will be true. কিন্তু ব্যাপারটা হলো, আজকের মধ্যেই আমাকে অডিশন সাবমিট করতে হবে অনলাইনে। ওটার বেসিসে ওরা সিলেক্ট করবে। সুমনাদি, তুমি একটু আঁখিকে হেল্প করো রেকর্ডিং করার জন্য। ওটা হয়ে গেলে আমাকে আচ্ছা, পাঠিয়ে ঠিক দিও, আছে, ঠিক ম্যাম। আছে? ঠিক করে গাইতে পারবি তো? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং করব। এই গানটা কিন্তু অডিশনের জন্য যাবে। পুরো ফুল ফিলিংসের সাথে তুমি গাইবে, ঠিক আছে? ওকে। কলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল। কি হলো? জল জল খাবে? এ নাও জল খাও, জল খাও। আস্তে আস্তে।
আর একটু জল খাবে, জল খাবে? ম্যাম, আখের গলা। মানে কি হয়েছে? দেখুন মিস ব্যানার্জি, আখের ল্যারেঞ্জাইটিস হয়েছে। আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এটা ঠিক সময় মতন প্রপারলি ওকে নিতে হবে। হোপফুলি ও 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে পড়বে। আচ্ছা ডক্টর, বলছিলাম যে 2 উইকসের মধ্যে আখির একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পিটিশন আছে, ও কি পার্টিসিপেট করতে পারবে? দেখুন ম্যাম, আখির কন্ডিশনটা খুবই কমপ্লিকেটেড। ও যে 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো যেন ঠিক সময় মতো নেয়। তাতে কি হবে, ও যদি রেস্টটাও তার সাথে নেয় আশা করি 2 সপ্তাহের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে। দেখে দেখে সাবধানে। ম্যাম, আমি কি এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না আর? দেখো আখি, যতক্ষণ না পর্যন্ত তোমার গলা ঠিক হচ্ছে ইটস ভেরি রিস্কি। তবে আমি তোমার বাবা মাকে ইনফর্ম করে দিয়েছি, ওনারা স্কুলে এসেই গেছেন, তোমাকে ওনারা বাড়ি নিয়ে যেতে চান। মনে হয় তোমার ওখানে গিয়ে খুব ভালো লাগবে, আশা করি, তাই তো? হ্যাঁ। ড্রাইভারজি, চলুন গাড়ি এগিয়ে নিয়ে চলুন। হ্যালো। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আই হোপ দিস ইজ আ গুড টাইম টু টক। হ্যাঁ 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 ম্যাম বলুন। আখির খোঁজ নেওয়ার জন্য আমি কল করেছিলাম অ্যাকচুয়ালি। কেমন আছে ও এখন? আসলে ওই আগের মতোই আছে। তাও ওর গলার কন্ডিশনটা কিরকম? নাথিং টু বেটার। আখি কি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে? আসলে ম্যাম, সব রকমের ওষুধ দেয়া হচ্ছে, সময় মতো রেস্টও নিচ্ছে, কিন্তু আমার মনে হয় অনুষ্ঠানের আগে বোধহয় ওর গলাটা ঠিক হবে না। আরো অনেক কম্পিটিশন আসবে যাবে, বাট এটা ওর জন্য খুব বড় অপরচুনিটি। স্কলারশিপ জিতে রুট ইন্টারন্যাশনাল মিউজিক স্কুলের মতন একটা জায়গায় স্কলারশিপে শেখার। জানি, ইটস বিগ অপরচুনিটি, কিন্তু ফ্যাক্ট এটাই যে আমরা অ্যাটেন্ড করতে পারবো না। আমি ফর দ্য টাইম বিং আখির নামটা আমাদের পার্টিসিপেশন লিস্ট থেকে সরাচ্ছি না। আখি যদি কম্পিটিশনের আগে ঠিক হয়ে যায় তাহলে ও পার্টিসিপেট করবে। আমি কম্পিটিশনের 2 দিন আগে অবধি ওয়েট করতে পারি ফর দ্য কনফার্মেশন। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনারা প্লিজ ভেঙে পড়বেন না আর ওর ভালোভাবে খেয়াল রাখুন। ওকে ম্যাম, আমি নেক্সট উইকেই আঁকিকে স্কুলে পাঠানোর বন্দোবস্ত করছি। ওকে, টেক কেয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে মিস ব্যানার্জি ফোন করেছিলেন। আচ্ছা, এই কম্পিটিশনটা ওর কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। দেখো, আমাদের সামর্থ্যে আমরা আর কোনোদিন এত বড় স্কুলে ভর্তি করতে পারবো না। মিস ব্যানার্জি বলছিলেন এই কম্পিটিশনটা ওর কাছে গোল্ডেন অপরচুনিটি ছিল। বাট ছাড়ো, কি আর করা যাবে বলো। শোনো, এরম টাইমে মন ভেঙেও লাভ নেই, আর ঘরে বসে থেকেও কোনো লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে স্কুলে পাঠাতে হবে, বুঝেছো? না হলে সারাদিন ঘরে বসে বসে ও তো এই নিয়েই মন খারাপ করবে। দেখো, আর স্কুলে গেলেই ও অন্তত কিছু কাজের সঙ্গেও যুক্ত থাকবে, দেখবে ওর খুব ভালো লাগবে। এক্স্যাক্টলি তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, আমিও কিন্তু সেটাই ভাবছিলাম।
তারপরে গা। কি করে গাইবো বুঝতে পারছি না, তুই একটু দেখিয়ে দিবি রে আঁখি? আরে ও কি করে দেখাবে, ওর তো গলা খারাপ। ও বাদ দে, আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা সবাই আবার শুরু করি। 1 2 3 স্টার্ট। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আখি, তোর তো গলা ফিরে এসেছে। তুই তো এখন চাইলে কম্পিটিশনে পার্টিসিপেট করতেই পারিস। ম্যাম আসবো? হ্যাঁ বলো আখি। ম্যাম আমি কম্পিটিশনে গান গাইতে চাই। কিন্তু তোমার গলা। ম্যাম আমি গাইতে পারছি। রিয়েলি? আচ্ছা তুমি এখানে এসে বসো। তুমি ঠিক টাইমে খুব ভালো খবর দিয়েছো। ভয় পেও না আখি, আজকের গানটা মন দিয়ে গাও, সবাই শুনবে। ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা শুধু একটা মঞ্চ নয়, এটা একটা মিউজিক ক্যারিয়ারের লঞ্চ প্যাড। আর প্রত্যেকটি সুরে লুকিয়ে আছে এক একটি করে গল্প। আজ সেই গল্পগুলোই সিম্ফনির মতো বেজে উঠবে আমাদের সকলের মধ্যে। আজকে এখান থেকে কিছু কণ্ঠ পেয়ে যাবে আগামী দিনের ডানা। সো আওয়ার ফার্স্ট পার্টিসিপেন্ট ইজ অদ্বিতীয়। কাম অন, অদ্বিতীয়র জন্য একটা জোরে হাততালি হবে এভরিবডি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব। What a wonderful performance! Now we would like to call on stage পরের পার্টিসিপেন্টকে আমরা ডাকতে চলেছি, and she is রিয়া। তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। What a speechless performance it was. Ria was amazing. Now I would like to call our next participant with us, and he's Shubhodip. Come on, Shubhodipের জন্য একটা জোরে হাততালি হবে সবাই মিলে, everybody. আমারও পরানো যাহা চায় তুমি তাই
চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। ওয়ান্ডারফুল পারফরমেন্স, এক সে বরকর এক। কাকে দেখবো কাকে খুঁজবো তার আগেই যেন অসাধারণ একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে পৌঁছে যাচ্ছি আমরা। যাই হোক, একদম শেষে পৌঁছে গেছি, যেখানে আমাদের লাস্ট পার্টিসিপেন্ট রাইট নাও বিটুইন আস, আখি চ্যাটার্জি, যার জন্য একটা জোরে হাততালি চাই আমাদের প্রত্যেকের কাছ থেকে। এই গানটি আমার সেই শিখরের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যে আমাকে অন্ধকারের উপরেও স্বপ্ন দেখতে শিখিয়েছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমান, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ যোছনা কুসুম কমল, সকলে আমারই মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা আগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়।
আর এভাবেই আমরা একদম শেষ লগ্নে পৌঁছালাম RIMS স্কলারশিপ কম্পিটিশনে। Now it's time to call up all our participants যারা আজকে অসাধারণ পারফরমেন্স করেছেন তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার। So I would like to request all our participants to come and join us on stage. RIMS স্কলারশিপ কম্পিটিশনের সমস্ত পার্টিসিপেন্টরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। Now this is the time to call our honorable judges যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অনেক গুণী মানুষ যাদেরকে আমরা আজকে আমাদের সান্নিধ্যে পেয়েছি, তারা আজকে আমাদের জাজেস চেয়ার অলঙ্কৃত করেছেন। This is the time to call our honorable judges right now on the stage with a huge round of applause. Please welcome them জোরে হাততালির সাথে। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা জাজেস প্যানেলে ছিলেন তাদের মধ্যে অন্যতম আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যিনি দ্য ইন্টারন্যাশনাল রিদিম মাইস্ট্রো পণ্ডিত মল্লার ঘোষ মহাশয়। এবার তাকে আমি মাইকটা অর্পণ করলাম। থ্যাংক ইউ ক্রোন। আসলে আজকে সমস্ত পার্টিসিপেন্টসরা এত অসাধারণ পারফর্ম করলো, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর আস টু সিলেক্ট অ্যামং দেম। আমরা দুজনকে বেছে নেব এবং এই দুজনের নাম ঘোষণা করবে আমার বোন, আমাদের সহবিচারক আত্রি। ধন্যবাদ মোল্লারদা। স্কলারশিপ উইনারের নাম ঘোষণা করার জন্য আমি ঋষভকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। আজকে আমরা শুধুমাত্র এখানে প্রতিভা দেখিনি, এখানে আমরা দেখেছি হচ্ছে সাহস। আজ একজন এখানে আমাদের শুধুমাত্র গান শোনায়নি, কিন্তু আমাদের আত্মা ছুঁয়ে গেছে। সো আমি খুবই খুশি আজকের উইনার অ্যানাউন্স করার জন্য। আজকে আমাদের উইনার হলো আখি চ্যাটার্জি। সবাই বলতো আমি অন্ধকারেই জন্মেছি, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আমি খুঁজে পেয়েছি এমন একটা আলো যা কেউ নিভিয়ে দিতে পারবে না। একটা কণ্ঠস্বর, একটা স্বপ্ন। আমি আমার সীমাবদ্ধতা নই, আমি আমার বিশ্বাস। আর আমি বিশ্বাস করি আমি গাইবার জন্যেই জন্মেছি। লোকজন বলে অন্ধকার মানেই সব শেষ, কিন্তু আমি বলি কখনো কখনো অন্ধকার থেকেই সবচেয়ে উজ্জ্বল স্বপ্নগুলো জন্ম নেয়। এখনো অপেক্ষায় আছে নত জানু সহস্র ধারা, হয়নি সে আজ কারো, হয়নি সে গতি হারা। কত প্রহর আসে যায়, কত কষ্ট সর্বনেশে, টুকরো হয়ে গেছি কত কাল নিরুতেশে। আকাশ ডাকলেও চিৎকার, আকাশ কাঁদলেও চিৎকার, আকাশ বললেও চিৎকার, ভালোবাসলেও চিৎকার।